ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। চারিদিকে জমে ওঠে গোলমাল গোলমাল গোলমাল। সবখানে লেগে থাকে গোলমাল 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 তুমি যদি আনঅথরাইজ এই ছেলেকে বাড়িতে রাখতে পারো, তাহলে আমি কেন রিয়াকে আমার বাসায় রাখতে পারবো না? অবশ্যই আমি রিয়াকে রাখবো। রিয়ারে রাখলে তুই পাড়ার লোকজনকে ডাইকে নিয়ে আসবো। আমি কি বসে থাকবো? আমিও পাড়ার লোকদেরকে বলবো তোমাদের মধ্যে ইলিগাল রিলেশনশিপ আছে। কথা শেষ হয় না। বিজ্ঞাপনের মায়া মডেল হইতেছে আমার হবু ননদ। ও তাই? ভেরি গুড ভেরি গুড। থাম, তুই ওই মাইয়ারে মানে আমার হবু ননদ রে দেখা রাখবি। ওর লাগে কাম করব ওই মুঘলে আজম মডেল হিসাবে। আইলো তোর সব খবরই কিন্তু আমি জানি, খালি তোর সামনে যাই নাই আমি। আর আম্মা জানো তোর সম্পর্কে কিছুই কয় নাই আগে। আমি তো জানি তোর নাম জামাল কদু না, তুই ইচ্ছা করে আসল নাম কস নাই, যেটা হলো গিয়ে দিন মোহাম্মদ। ঠিক করছি না? না না, ওই যে কি ওই যে নামটি না একটু সাইড করে রেখে দিয়েছি, এমন কোনো কিছু না। এটাকে একটু চালু করে দিয়েছি, নামে একটা হিট আছে। কেলা এত সুন্দর নাম তুই বদলেছিস কেলা? আরে বাবা সেই ইতিহাস আর একদিন আমি বিলক্ষণ জানাবো। এখন এখন আর কিছু থাকলে সেটা ঝড়পট মেরে দিন তো। তাড়াহুড়ো করতেছিস কেলা? হ্যাঁ, তোর কোনো কাম আছে নি? না, একটা কাজের মধ্যে যাচ্ছিলাম তো, এবং পোস্টটা ফট করে একদম দমে গেলে কেমন হয় না, মানে তাই আর কি বলছিলাম একটু ঝাটাফাট মেরে দিন। ও আচ্ছা, এখন তুই যে আমার পরিচিত সেটা কাঞ্চা মানে আমার হবু ননদ আর ওই মুঘলে আজম, ওরা যেন কেউ টের না পায়। তুই ওখানে মডেল হিসেবে থাকবি আর নজরদারি করবি। বিলক্ষণ আর বলতে হবে না। আমি আমি মডেল মডেল জয়নুল ইসলাম ওখানে উপস্থিত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন রাখ। আচ্ছা 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 আচ্ছা, শুনুন এখন আসল কথাটা বলে গেলেন তো চট করে। ওই যে আন্টি কি মুন্সিগঞ্জ থেকে ফিরেছে? অনো যায় নাই, তুই আয় আমার লগ্নে দেখা করে যাইস। বিলক্ষণ ওই যে জানেন তো, মানে আমার তো ওখানে যাওয়ার কথাই ছিল, কিন্তু আন্টি আমাকে বলেছিল উনি মুন্সিগঞ্জ যাবে, সে কারণে আমি এটা ভেবে যাচ্ছিলাম। আন্টি লাগবো কেলা? আমরা বাড়িতে নাই, আমগুলো এসে দেখা করবি। না সে তো বটেই বিলক্ষণ। আমি 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 বুঝতে পেরেছি, অসুবিধা নেই। আমি যাবো এখন রাখি। হ্যাঁ রাখি। কথা একটু বেশি কর। আরে রিয়া পাশে আসেন 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 আসেন, বসেন। কি রে সাপা, তোর মন খারাপ? ছবি আপা কাছে আইসেন, বসেন, দেখতে নিয়ে আসতেছি। আপা আসছো? আরো আগে আসতে পারতাম, আজম ভাই আমাকে আটকে রেখেছিল। কি? তোমাকে আজম ভাই আটকে রাখবে কা? আজম ভাই কাঞ্চা নামের একটা বিবাহিত মেয়ের সাথে সম্পর্ক করে ওর ক্ষতি করতে চাইছে, আর আমি সেটা ধরে ফেলেছিলাম। সেজন্য আমার উপরে রেগে আমাকে ঘরে আটকে রেখেছিল। ও মোর খোদা, এ তো তোমার লগে বড় ধরনের একটা প্রতারণা করছে। শোনো রিয়া, তোমার কিন্তু কিছু একটা করা দরকার। অবশ্যই আমি কিছু করব, এত সহজে ওকে আমি ছেড়ে দিব না। নো, নেভার। আমার সাথে 8 বছরের সম্পর্ক করে এখন কাঞ্চার সাথে। ও আচ্ছা, ঘটনাটা কি মুখে একটু খুলে বলবা? বলছি।
চাননি দরজাটা খুলে থাকতো কেডা আইছে? তোমার সাথে কি আর ওই মুখলে আজমের যোগাযোগ হয় না? মোগলে আজম ভাই দেখি, মোগলে আজম ভাই এসে। এই তুমি এখানে কি করছো? যাও ভিতরে। সুপার ভাই, তুমি এখানে কি করছো? রিয়া মোল্লাকে দেখা করতে আইছে। তোর সাথে দেখা করতে আসছে? এখন আমি বাই করতেছি। ওঠো, এখানে কি করতেছো? দাঁড়াও, আসো আমার সাথে। ডোন্ট টাচ মি। কোন সাহসে আমাকে টাচ করো? হ্যাঁ, চিৎকার করবা না। অবশ্যই করবি। তুমি এখানে কে? হ্যাঁ, রিয়া মোল্লাকে কথা বলতে আসছে, মোর সঙ্গে দেখা করতে আসছে। তুমি এখান থেকে চলে যাও, যাও। আর এখন থেকে মুই রিয়ার লোকাল গার্ডিয়ান। ইস, বাড়ি থেকে বের করে দিয়ে এখন আসছে লোকাল গার্জিয়ান হইতে। রিয়া, তুমি কিন্তু মিসগাইডেড হচ্ছ। কি করবে তুমি? হ্যাঁ, এইখানে যদি তুমি থেকে যাও আর কোনোদিন আমার কাছে ফিরতে পারবে না। তোমার কাছে যাওয়ার কোনো ইচ্ছাই আমার নেই। তোমার নামে আমি প্রতারণার মামলা করব। কি? তোমাকে আমি ধ্বংস করে দিব। আহা রিয়া, তোমাকে কিছুই করতে হইবে না। তুমি খালি এই মুগলে আজম উঠতি সেলিব্রিটির নামে একটা নিউজ করে দেবা, বুঝছো? আর মিডিয়া তো তুমি চেনোই, একটা নেগেটিভ নিউজ হলে তার ক্যারিয়ার পুরো ধ্বংস। করুক মামলা, আমার ক্যারিয়ার ধ্বংস করবা না? তোমাকে আমি ধ্বংস করে দিব। রিয়া, বসো। রিয়া, তুমি ভয় পাইও না, মুই তো তোমার লগে আসছি। আর তোমার লগে মোগল যা করছে সবকিছু তো মুই জানি। আরে দরকার পড়লে মুই তোমার লগে যাওয়া করার তাই করব, তুমি টেনশনই করবা না। আমি শেষ দেখতে চাই। এমনিও শেষ শেষ, তার তো মার্কেটে ডিমান্ড নাই, কাজ কমে গেছে। আমি চাই নতুন কাজগুলো শেষ হয়ে যাবে। হবে হবে। আচ্ছা, ওই কাঞ্চা নামে যে মাইয়াটা, তুমি তাকে দেখছো? হ্যাঁ, ওকে তুমি মোর দ্বারা নিয়ে আসতে পারবা? ওকে আনতে হলে চেষ্টা করে দেখতে হবে। অবশ্যই চেষ্টা করবো, বুঝছো? চেষ্টা করতে থাকো। ঠিক আছে। ছবি এই রিয়াকে দিয়েই এই গেমটা খেলতে হইবে। হেমতি হেমতি কোথায় যাস? এদিকে হেময়, কথা আছে, কথা আছে। বলছিলাম কি, ওই সিমির লোকে কথা বলছেন? হ্যাঁ বলছি তো, মানে কি বলছি, অনেক কথা বলছি, সোজা বলছি রে। দেখো সিমি, জামি আর বাইক না, জামির বিয়ার ব্যাপারে যদি কথা বলতে হয়, জামি তো আর এতিম না। জামির বাপ আছে, মা আছে, ওয়ান অ্যান্ড অনলি মামা আছে। বিয়া দেওয়ান লাগলে, মেয়া দেখান লাগলে আমরা দেখবো। তুমি দেখার কে? সোজা বলি, যে কথা বলার পর সে সোজা থামে গেছে। গুড, ভেরি গুড। হন নতুন একটা পাত্রীর খবর পাইছি, বুঝতি? তোরা আমারে বলছি পাত্রীর বাপ ব্যবসা করে, কিন্তু আসলে চাকরি করে। ঘুষ খায়নি? কি বলতেছিস? ঘুষ না খাইলে কি আজকের জমানায় মানুষ চলতে পারেনি? হ্যাঁ, হল এই কথা আবার তোর বোনের বলে দিচ্ছা, হেতির পেটে তো কোনো কথা তাই না। হল তোরে এই কাজে ফাটামো, তুই সমস্ত খোঁজ খবর লই আসি, বলবি যে পাত্রীর বাপ খুব ভালো মানুষ, খুবই সজ্জন ব্যক্তি, জীবনে কোনোদিন ঘুষের টেয়ার দিক ফিরে যায় না, খুব সৎ মানুষ, ফরেস্ট গার্ড। মিশা তো বলো রে। আমি সে কথাই তো বলবি। আরে সত্য কথা বলি তো একবার বেকু বই গেছে, আর ফলা বিয়ে করতে রাজি হয় না। হন সত্য কথা বললে বিয়ে হইতো না। ওই যে কটকরা যেরকম মিশা কথা বলি বিয়ে দেয়, এইরকম আমি মিশা কথা বলি আর ফলারে বিয়ে রাজি করা দিই। কইলে কিন্তু বিয়ার পরে আমনের ফোলা যদি মোজর দিয়া খারায় তখন কিরবে না? বছর দি খারা না তো সোজা নেই। এত বড় একটা বিশাল বড় অঙ্কের আর মাছ কি তেন মোহর ধরে দিও। হ্যাঁ, যখন শাড়ি দিতে চাইবো
তখন কমু যে দেন মোরের টাকা পরিশোধ করিতে আই পাইতাম না পরিশোধ করতো। দেখবি একদম সোজা হয়ে গেছে। বুঝছি, এতক্ষণে আমি একটা ব্যাপার একদম শিওর হয়ে গেছি দুলাভাই, আপনার মাতৃকুল এবং পিতৃকুল দুইটাই নোয়াখালী, আই এম শিওর। হ্যাঁ হ্যাঁ, কি বললি? তুই গাড়ি ঠিক করলি নি? না, আরে টিচ করুন কিনলে মানে আই নিজেও তো নোয়াখালী। তোর তো মাতৃকুলে ঝামেলা আছে, তোর নানি বাড়ি তো নোয়াখালী না। হিয়াল্লাই আপনার তো 30% ভালো আছি। কি করলি? বাইসলামি করছি। বাইসলামি করছ? তুই অক্ষণে আর বাড়ির তোর বাইরে যাবি, আর বাড়ি থেকে তুই আর লগে টিস করবি, আর হেটা আমি মানলুম। আরে দুলা ভাই আপনি না কথা কথা হঠাৎ করে টাচ করে সিরিয়াস কিনলে হয়ে যায়। আপনি তো আর দুলা ভাই, আপনি লয়ে তাই মস্কারি করবো, আপনি লয়ে না করি রাস্তার বেড়া গলে করবো। আয় কোনো কথা শুনতাম চাই না, তুই আর বাড়ির তোর অক্ষণ বাইরে যাবি। যা। তার আগে আপনার লাইন ঠিক করেন, আপনার বাড়ি না তো এটা, এটা আর বোনের বাড়ি। আপনি আর বোনের বুলাই লই আসেন, আর বোন যদি বলে এরই তুই বাইরে যা, আমি প্যান্ট ছাড়ি, শার্ট ছাড়ি, জুতা ছাড়ি, ল্যাংটোয় চলে যাবো ওই বাড়ি। ওরে বাবু রে বাবু, কায়দা করস না তুই আর লগে? হ্যাঁ, কায়দা করে কিন্তু তুই আর বাড়ি থাকতে পারতি না। বুঝছি, আপনি হইতেছেন হিটলার ই আজম। ব্যর্থ করে ব্যর্থ, আমার বাড়ি থাকি আর এলো টিস করে। আরে বলেছে কিনলাই যে আই আর বাড়িতে বোন নামে লিখে দিছিলাম, শাড়ি দেমা কান দেওয়াছি অবস্থা। ওখানে এখন আছেন নাকি প্রস্থান করেছেন? আপনি কি রাস্তাঘাটে আমাকে পেয়ে এখন ফাজলামো করছেন মনে হচ্ছে? ও গড, এই কি বলছেন আপনি? আচ্ছা, আমি আপনার বোনকে বিয়ে করলাম কবে বলুন দেখিনি? আমার তো মনে পড়ছে না আপনার বোনকে বিয়ে করেছি। আচ্ছা, কি উল্টাপাল্টা কথা বলছেন আপনি? আর বাবা, উল্টাপাল্টা কোথায়? আপনি যেটা বললেন মানে ফাজলামো ব্যাপারটা তো সালা দুলাভাইয়ের মধ্যে ঘটে। মানে আপনার কথা অনুযায়ী আমি তো সালা দুলাভাই নয়, আপনার সাথে ফাজলামি করার কোনো কারণই নেই। এই থামেন, কথা শেষ। আরে না না, কি বলছেন আপনি? কোথায় সে শুরুই হয়নি? আরে বাবা, কেবল তো মিউজিকটা শুরু করেছে, মূল গানটা এখনো শুরু হয়নি গো। দেখুন, আপনার কোনো গান শোনার ইচ্ছে বিন্দু মাত্র আমার নেই। এইভাবে কিন্তু রাগ করে ফেলে দিবেন না। না 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 না, এটা মহা ভুল, বুঝতে পারছেন না? আরে বাবা, খেলনা দিয়ে খেলনা বানাতে শিখু। আপনি কিন্তু আমার ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। ও তাই বুঝি? এই সরেন তো চোখের সামনে থেকে, আপনারা দেখলেন আমার চুলকানি হচ্ছে জান। এবার কথা বলছেন কেন? মানে কি হয়েছে কি আপনার? ভূকম্প হয়েছে নাকি? একটা পর একটা অদ্ভুত ধরনের শব্দ, মানে কি? আরে ভূকম্প? ও মানে এটাও বুঝতে পারছেন না? মানে ওটার বঙ্গ অনুবাদ করে দেবো আমি? একদম মার। না না, একদম না, একদম না, তোলার চেষ্টা করবে না। একদম 302 ধারা মামলা ঢুকে দেবো। তাই না? একদম। কত ধারা? 102 ধারা। যদি মামলা না দিতে চাস ভাগ। একদম সিও again, একদম সি করে দেবো বলে দিলাম। দাঁড়া। টেনশন কম, আমি ফোন দিতেছি, আমার কাছে নাম্বার আছে। আরে বেঁচে আছো তুমি? আপনি আবার কুলখানি করে ফেলাননি তো আমার? দেখো কি বলে। আরে সেই যে তুমি নাটক করতে চেয়ে চলে গেলে, আর তো আসলো না। ওই তো একটা ভেজাল লাগছিল, ওই যে মামারে লয়ে আইছিলাম না, তার কারণেই বেজগি লাগছে। এর লেগেই কামটা করবার পারি নাই, তাই আবার করুন। তাই? ভিতরে ভিতরে তো নাটকের নেশা আছে, বুঝেন না? ভিতরে একদম কিরবিরায় নাটক করবার লাগা। তা কবে আসবে আমার এখানে বলো? যেমনই এক সময় আপনার কাছে গেলে তো আবার টাইম লয়ে যাইতে হইব, এতদিন পর দেখা হইতেছে, মানে সব ঘটনা কইতে তো বছর খানেক পার হয়ে যাবো গা মনে হয়। আচ্ছা আসো আসো আসো, তাও আসো, একটু সময় করেই আসো। ঠিক আছে, অনেকটা কথা বলেন, একটা পোলারে আপনার কাছে পাঠাবো, পাটপুট থাকলে একটু দিয়ে কাম করার লেগা একদম আমার মাথাটা পাগল করে দিতেছে। ও তাই নাকি? আচ্ছা পাঠিয়ে দাও, তোমার রিকোয়েস্ট তো আমি আর ফেলতে পারবো না।
কয়টার সময় পাঠামু? এক কাজ করো, লাঞ্চের আগেই আসো। লাঞ্চের পর আমি শুটিং শুরু করবো। সকাল থেকেই শুরু করতাম, কিন্তু ওই যে এমডি সাহেব আবার লাঞ্চের আগে সময় দিতে পারবে না। উনি বলেছেন যে লাঞ্চের পরে সময় দেবে। আর বুঝেই তো, ওপেনিংটা একটু ওনাকে দিয়েই করাতে চাই। ও বুঝছি, তাহলে তো আপনার সময় নাই কা। ঠিক আছে, আপনার কাছে পাঠিয়ে দিতেছি। হ্যাঁ দাও না, দাও দাও, পাঠা দাও, সমস্যা নেই। আর একটা কথা, আপনার টিভিসির যে নায়িকা আছে না, মানে মডেল, ওই হলো গিয়ে আমার হবু ননদ। হ্যাঁ বলো কি, তাই নাকি? হ্যাঁ, কাজেই ঠিকঠাক মতো ট্রিটমেন্ট দিন কিন্তু। অবশ্যই। তা তুমি বিয়ে করছো? খুব তাড়াতাড়ি করুন, আল্লাহ যেদিন কবুল করবো সেই দিন। না 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 রেমি, এখনই না। নাটকে যখন রিটার্ন করছো তাহলে একটু অপেক্ষা করো। তোমাকে নিয়ে আমি একটা বড় সিরিয়াল তৈরি করব, প্রোটাগনিস্ট ক্যারেক্টার। খন কি? আমি নতুন মানুষ। আরে তোমার সুন্দর মুখটাই তো আমি কাজে লাগাবো, মানুষটা তো পরে। বেশি স্বপ্ন দেখাইতেছেন না তো আবার? আরে না, তোমাকে অতিরিক্ত স্বপ্ন আমি দেখাচ্ছি না। জাস্ট 7টা দিন, 7টা দিন তুমি একটু অপেক্ষা করো, আর স্ক্রিপ্ট রেডি। তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আগে আপনার ওই টিভিসি মিউজিক ভিডিওর কামটা সুন্দর মতো শেষ করেন, তার বাদে আপনার লগে দেখা করুন। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, রাখতেছি তাইলে। আচ্ছা আচ্ছা, ওকে, রাখো রাখো রাখো। ব্যাস, কাম হয়ে গেছে গা। সুজাত ভাইরে আমার পরিচয় দিছি, এখন আর কোনো টেনশন নাই। সুজাত ভাই কাঞ্চারে মাথায় তুলে রাখবো। না না, কাঞ্চা তো সরে গে আতে কেন ফাল্লা মোগল আজমিতিরা বা কোনো বিকেল হয়ে যাবে না। ওরে আল্লাহ, এত প্যাঁচাইছেন কেলা? হ্যাঁ, আপনি তো প্যাঁচা প্যাঁচা একদম জিলাপি বানাই ফেলাইতেছেন। হ্যাঁ শুনেন, মুঘলের আজম রবি আমি চিনি, মুঘলে আজমরের লগে আমার কথা হয়েছে। এই যে সুজাত বাইরে যেমনি আমি কয়ে দিলাম না, মুঘলে আজম রবি আমি কইছি, তাই টেনশনে কোনো কামই নাই। আচ্ছা ঠিক আছে। অনেকটু হাসেন, আপনার এই সুন্দর চেহারাটা তো থাক, সেটা কইলাম না কিসের মতো বানায় রাখছেন। একটু হাসেন, মন থেকে হাসেন। আর মনে কোনো সুখ নেই, বুঝছো না? এইটা হইল গিয়া বেশি মহব্বতের ফল। বেশি মহব্বত থাকলেই না একটা হারানোর ভয় সবসময় কাম করে। কাঞ্চানি যদি আজ জীবন তো তাই জায়গায় মুসি জায়গায় আর কিচ্ছুই তো কিচ্ছুই তো দিল থেকে কইতেছেন? না, এখানে তো আওয়াজ দিতেছে, কইতেছে কাঞ্চা কাঞ্চা ইজ মাই লাভ। ভীষণ অনেক অযথা চেষ্টা করতে লেগে, বুঝছেন না? ইয়ে হয়ে রে, আপনি কিচ্ছুই তো না, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। ঠিক আছে, লাভ যেহেতু নাই তাহলে আর কি, আপনি হাসবেন না, সুন্দর মতো কথা কইবেন না। আরে আমি এই ফোনটা তো আমার বাড়িতে বইও করতে পারতাম, আপনার সামনে করছি যে আপনার সামনে আমি কথা কইলে আপনার দিলটা একটু ঠান্ডা হইব, আপনি একটু ভরসা পাইবেন, একটু হাসবেন। ফেল মারছি, জায়গা যাই হোক, আমার কাম আমি করছি, আপনি কোনো টেনশন করে না, বুঝছেন? আবারও কয়ে গেলাম আই। কাঞ্চা আয় তোমার স্বামী, কিন্তু তুই আরে কেন করতে রেখে দে? তোরে কিলে বিয়ে করছি দে ইবালে না, এলে অপমান এলে অপবাদ, প্রত্যেক সময় তারে যেভাবে তুমি করো, আহা আহা, ইয়ান স্বামী না, ইয়ান আর প্রাপ্য না, তোরা ভালোবাসে বিয়ে করছি দে ইবালে দে না, আহা। কি ব্যাপার আফা, কি দেখতেছেন, কি ভাবতেছেন? না, আজকে হঠাৎ করে মানে বাড়িতে ডাকলাম, বাইরে না বৈশা বাড়ির মধ্যে ডাকলা খেলা। বাসায় কেউ নাই? হ্যাঁ, বাড়িতে কেউ নাই কা? না। তাইলে বাড়িতে ডাকছো খেলা, বাইরে বইতে? আরে কি মুশকিল, এর আগেও তো আপনার বাড়িতে আসছিলেন, বাসা কেউ ছিল না, কোনো সমস্যা হয়েছে কি? শোনেন, আয়ুবগা ষড়যন্ত্রে গন্ধ পাইতেছি, হেলে আপনারা ডাকছি, আর বিয়ে লই বিরাট একটা ষড়যন্ত্র হয়ে গেছে। ভালো আর মন্দ
কেন থাইমে গেল কেন কো ওরা সে সুযোগ দিতে সুযোগ দেওয়া লাগবে না তো কোনো দরকার নাই কা 3 তালাক কয়া ফেলাও কি কইতাছো এইসব? না কয়া কি করবো হ্যাঁ এরকম একটা মানুষের লোকে কেমনি সংসার করুম কর এই মিডিয়ায় বহুত মানুষের শেষ জীবন খুবই খারাপ কাটে। খালি খালি নিজের হাতে নিজের সংসারটা নষ্ট করো না। সেটা আমার বিষয় আমি বুঝে নিব, আপনাকে তো চিন্তা করার কোনো দরকার নাই কা। আর শুনেন এখনো বিয়া করে এই বাড়িতে বউ হয়ে আহেন নাই কা,